شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাম্মদের শফিক দুরূদ ইব্রাহিম বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক রাজাধির রাজ আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে অসংখ্য রহমত দয়া বরকত দিয়ে আমাদেরকে এখনো সিদ্ধ করে রেখেছেন আল্লাহর কাছে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি বলুন আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক আকাইনাম তার তাসদারে মদিনা সরকারি দোয়ানম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আমি আপনাদের সামনে একটি সূরা ধারাবাহিকতার কথা বলছি আজকে 3 নাম্বার আয়াতের উপর কথা বলবো সূরাতুস সাফ এই আয়াতটিতে আল্লাহ পাক দুটি বিষয় বস্তু দিয়েছেন এক মুনাফিকদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জানাজা পড়তে চেয়েছিলেন আল্লাহ তাদের দিন নাম্বার 2 জ্বরের মধ্যেও যদি মওত হয় আল্লাহ পাক শহীদের মর্যাদা দিবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এই দুটি বিষয়ে আমি আজ একটি আয়াতের উপর কথা বলবো ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বানা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি বলেন আল্লাহ কাবুরা মাকাতান ইনদাল্লাহি আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী আনতাকুলু মা লা তাফআলু এটা অপছন্দনীয় ক্রোধ উদ্রেককারী অর্থাৎ যাহা বলে তাহা করে না আর যাহা করে তাহা বলে না বাক্য দুটি আমি যাহা করছি তাহা বলি না আর যাহা বলি তাহা করি না আয়াতে সিগনিফিকেন্স এটা এখন বর্তমান বিশ্বের দিকে আপনি তাকান আমি বেশি ইতিহাস বলবো না একটু শুধু টাচ করছি জাতিসংঘ তৈরি হয়েছে মানুষের কল্যাণের জন্য শান্তির জন্য আদৌ কি পৃথিবীতে শান্তি দিতে পেরেছে খুশির কারো পাননি ওই কথার মতো এই আয়াতের সাথে হুবহু মিলে যাচ্ছে যে তারা বলবে যাহা মুখে কাজে তা অন্যটা বাস্তবায়ন করবে যখন আমেরিকার বিরুদ্ধে কথা বলে কেউ বোম মারে তখন সবাই তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায় আমেরিকা যখন তার সব বিধিনিষেধ নিষেধাজ্ঞা যখন উদ্রেক করে অবান্তিক করে কাজ করে সেটাতে ঠিক আছে উনি বলছেন এটা করো না আর উনি সেটা করছে এতে কোনো দোষ নেই আর অন্যজন যদি করে তাতে দোষ দেখেন এক আপনি আমি বাঁচতে আমার ঈমান বাঁচবে
আমি যদি না বাঁচি আমার ঈমান কালিমার দাওয়াত কি হবে? আমি কার কাছে দাওয়াত করছি? কার কাছে দাওয়াত দিব? যদি মানুষ পৃথিবীতে না থাকে তাকে দাওয়াত দিব কাকে? আপনি আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে কালিমার দাওয়াত দিলাম আর বলতেছি যে ইরানের লোকরা মুসলমান না, ওরা বলছে কি? আমার কথা হলো বোঝার চেষ্টা করুন, আমি সুন্দরভাবে কথা বলার চেষ্টা করছি, দলমত নির্বিশেষে। আমি রাজনীতি করে রাজনীতি আমি পছন্দ করি না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে বলছি আমাদের মতো কেউ বলছে যে ইরানরা মুসলমান না, মানুষ না। তাহলে মানুষ, আচ্ছা মুসলমান না, ওরা তো মানুষ। মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষদেরকে সহযোগিতা করেছে, সে যে কোনো ধর্মের হোক। আর কি আমরা তা করি? দেখেন বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রতিদিন দেখেন একজন বেদুইন সাহাবী সঙ্গে দেখা হয়, কৌশল বিনিময় হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি রান্না করে তার বাসায় গিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো অত্যন্ত ভালো মানুষ, তোমার মতো আর ভালো কেউ নেই। তো আমি তোমার প্রতি মায়ের হয়ে গিয়েছি, আমি তোমার ধর্মকে চুজ করে ফেলেছি। তুমি কি পারবে আমাকে কালিমা শাহাদাত পড়াই দিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শাহাদাত পড়াই দিলেন। সুবহানাল্লাহ। দেখেন তো মাত্র একটি কাজ। আমি আপনাদেরকে বলছি, দেখেন এখন লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালিমাটা ইল্লাল্লাহ, আপনি আমি কাকে দাওয়াত দেব? একজন মানুষ বেঁচে থাকলে সে দাওয়াত দেব, না থাকলে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তায়েফে চলে গেলেন, যাবার পর বলছেন মক্কার লোকেরা, শোনো, তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছি, তোমরা কিন্তু আমার কথাটি শোনোনি, আমার কথাটি মানোনি। ঠিক আছে, তোমরা না মানলে আমি যে তায়েফে দাওয়াত দিতে গিয়েছি, মুর্শিদ কাদের তোমরা আমার জাতির লোকদেরকে, আমার কওমের লোকদেরকে, আমার চাচাদেরকে বলো না। উল্টা বলে তো দিয়েছি। তায়েফে যখন দাওয়াত দিলেন, তায়েফের লোক তো দাওয়াত গ্রহণ করবে না, উল্টা তাকে যখন মানলেন, মারার পর বলছে যে তোমাকে তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু এমন মার দিয়েছেন, শরীরে রক্ত জমা বেঁধে গেছে, পাথর কুচি শরীরের মধ্যে বেঁধে গিয়েছে। বেঁধে যাওয়ার পর রক্ত জমা বেঁধে গিয়েছে। বেঁধে যাওয়ার পর নবীজিকে তাকে তুললেন, বাচ্চারা তাকে ইট পাথর মারতে মারতে বেহুশ করে ফেলাই দিয়েছেন। কাফেররা যখন তাকে জোর করে দাঁড় করায় দিলেন, দাঁড় করায় দিবার পর আবার হাঁটানোর চেষ্টা করলেন। নবীজি কিছু দূর হাঁটার পর আবার পড়ে গেলেন জ্ঞান হারায়া। যখন নবীজিকে আবার জোর করে যখন দাঁড় করায় দিয়েছেন, কিছু দূর পর এমন ভাবে তিনবার নবীজি যখন জ্ঞান হারায় ফেললেন, জ্ঞান হারায় ফেলার পর তখন কিছুক্ষণ পর একজন যুবক এসে মাথার মধ্যে পিঠ কেটে হাত করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে নেন আপনার জন্য আন করে রাখবেন, আর সর্বশ্রেষ্ঠ আপনি খাবেন। নবীজি উঠলেন, ওঠার পর এক পেয়ালা আঙ্গুরের শরবত পান করেন, সুস্থ একটা নিঃশ্বাস করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছেন, তোমার নাম নাতাস, আর তোমার বাড়ি নাই সালামের গ্রামে। তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন জানলেন, কিভাবে বুঝলেন? তখন বলছেন, শোনো, এক নবীর খবর আরেক নবীর কাছে, সুতরাং ইউনুস নবী, আমিও নবী, আমার খবর ওর খবর আমার কাছে আছে। বলার সঙ্গে সঙ্গে বলছেন, হুজুর আপনি স্বস্তি নিঃশ্বাস ফেলছেন। এরপর জিব্রাইল এসে বলছেন, ওর আল্লাহর নবী, আপনি আমাকে বলেন, ওই উহুদ পাহাড়টা দেখছেন, দুটি পাহাড় একসঙ্গে নিয়ে এসে আমি তাইফবাসীকে মাটির সঙ্গে মিশিয়ে মেরে ফেলে দিব। তখন বলছেন, ও জিব্রাইল, শোনো, তুমি যদি তাদেরকে মেরে ফেলো, তুমি তাদেরকে পৃথিবী থেকে যদি বিদায় করে দাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত পৌঁছাবে কিভাবে? তাহলে ওই ব্যক্তিদের আল্লাহ, ওই ব্যক্তিরা বুঝি না তার নবী কেমন, তার রাসূল কেমন, তাদেরকে রাহাবাতটা কেমন, না বুঝার কারণে তারা আমাকে মেরেছে। আল্লাহ, তুমি রাগ করে গুসা করে তাইফে তুমি গজব দিও না। আর আমি বলছি, ইরানের মানুষই মুসলমানই না। বুঝাতে পারি না
আলামিন বলেছেন, ঠিক দেখেন এমনিকা যা বলছে তা করছে না, তার উল্টা তা করছে, বলছে আমি যুদ্ধ করবো না। ও তো কিছুক্ষণ পর সব প্ল্যান প্রোগ্রাম সাজাইয়া আবার যুদ্ধ করছে। একজন মানুষকে বিনা কারণে হত্যা করলে, পৃথিবীর সমগ্র মানুষকে হত্যা করলে যেই পাপ, একজন মানুষকে বিনা কারণে হত্যা করে সেই পাপ। হাদিসটা একটু মিলান তো দেখি। এরপরে মুনাফিকদের সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এমনি করে যখন আসলেন প্রথম সেই শব্দটি গত শুক্রবারে বলেছিলাম, আল্লাহ নবী বলেন জ্বরের মধ্যেও যদি কোনো ব্যক্তি মারা যায় তাকে শহীদের মর্যাদা দিবেন। আদালুল মুফরাদের 6 নম্বর হাদিসের 3 নম্বর পয়েন্টে বলেছেন, নবীজি বলেন কোনো ব্যক্তি যদি কাজ করলো না অথচ শহীদের মর্যাদার আকাঙ্ক্ষা পোষণ করলো না, ওই ব্যক্তি যদি মারা যায় আল্লাহ পাক তাকে মুনাফিকের মুক্তি দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক আমাদের সকলকে শহীদের মর্যাদা দান করুন, আমিন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন শহীদ তো ধর্মযুদ্ধের জন্য, তখন বলছেন শোনো, আমার যে শহীদ, যে আমার উম্মত আছে তাদের ঈমান হবে দুর্বল, তাদের বয়স হবে কম, সুতরাং তারা যদি এমন করে মারা যায় তাহলে যদি কয়েকটি দিক নির্দেশনাতে পড়ি তাহলে ওই ব্যক্তিরা তো শহীদের মর্যাদা পাবে না। তাহলে শোনো, যদি কোনো ব্যক্তি যদি বদভুষে পড়ে মারা যায় ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ। পেট ব্যথা যদি মারা যায় আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করে দিবেন। আগুনে বা পানিতে পুড়ে মারা গেলে শহীদের মর্যাদা দান করে দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন ব্যক্তি যদি জলের মধ্যে মারা যায় তাহলে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। আব্দুল্লাহ ইজুল বাদাদাইন, তিনার নাম ছিলেন মুসা, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন ওই সময় তখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, আর চাচার কাছে জিজ্ঞাসা করলো, চাচা তুমি বলো তো দেখি মুহাম্মদ যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয় এই কথাটা কি সত্য কিনা মিথ্যা? তখন বলছেন ভাতিজা, হ্যাঁ এটা সত্য, কথা ইহা সত্য। তখন বলছেন তাহলে তুমি কেন মানছো না? তাহলে ভাতিজা তুমি কি বলতে চাও? তখন বলছেন চাচা গো, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন, যখন কালিমা শাহাদাত পড়লেন, পড়ার পর তখন বলছেন ভাতিজা রে তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? তখন বলছেন কি হতে পারে? তখন বলছেন তোমার উট ভেড়া ছাগল যাহা কিছু আছো, যাহা কিছু আমার হুকুম করছো সব কিছু ছেড়ে দিতে হবে। তখন বলছেন চাচা দিন ঈমান আনার কারণে, রাসূলকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে সব কিছু যদি ছেড়ে দিতে হয় আমি বুঝলাম, সব ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারক ছেড়ে দিতে রাজি না। বলার সঙ্গে সঙ্গে বলছেন ভাতিজা ঠিক আছে তুমি সব কিছু ছেড়ে দাও। সব কিছু তার কাছ থেকে যখন শেষ করে নেওয়া হলো, নেওয়ার পর নবীজি বলেন তার কাছে, এটা হলো বুখারী শরীফের হাদিসে আসছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর কাছ থেকে যখন সব কিছু নেওয়া হলো, নেওয়ার পর বলতেছেন ভাতিজা তুমি কি জানো শেষ পর্যন্ত কি হতে পারে? কারণ তোমার টাকা দিয়ে তোমার পরনের লুঙ্গিটা পর্যন্ত কিনা নাই, সুতরাং তুমি ওই লুঙ্গিটা খুলে দাও। জামা তো খুলে দিলেন, লুঙ্গি খুলে দিলেন। 18 বছরের একজন যুবক লজ্জাস্থান হাত দিয়ে চেপে ধরে মার কাছে একটা দৌড় দিয়েছেন। দৌড় দেওয়ার পর মা মনে জুড়ে একটা চিৎকার দিয়েছেন। মা ঘর থেকে বের হয়ে বলছেন বাবা তোমার এই অবস্থা কেন? তখন বলছেন মা ঈমান আনার কারণে আমার চাচা আমার থেকে সব কিছু শেষ করে নিয়েছে, এমনকি বর্ণার লুঙ্গিটা পর্যন্ত আমারে দেয় নাই। বলার সঙ্গে সঙ্গে বলছেন বাবা তাহলে তুমি আমার কাছ থেকে কি চাও? তখন বলছেন
বলছেন মা এমন একটি কাপড়ের টুকরা দাও আমি যাতে লজ্জাস্থানকে দেখতে পারি। তখন নবীজি বলেন তার মা দিলেন একটা কম্বল বা একটা কাপড় দিলেন, এই কম্বলটা ছিঁড়ে এক টুকরা শরীরের মধ্যে দিয়ে পেঁচায় দিলেন, আর এক টুকরা তিনি লজ্জাস্থান থাকলেন। কখনো হাঁটু বের হয়ে যায়, আবার কখনো হাঁটু থাকে, এমনি করে হাঁটতে হাঁটতে মসজিদের নববীতে যখন চলে গেলেন। মাদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পর দেখেন একজন খুশকো চুল, চোখ পুরি টানা টানা, কেমন যেন উদাসীন ভাব দেখা যায়। একজন যুবক মসজিদের নববীর বারান্দাতে সুন্দর করে বসে আছে। নবীজি চোখ খুললো, নবীজি দেখার সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহর বান্দা তোমার নাম কি? তখন বলছেন আমার নাম মুসা। তুমি কেন এসেছো? তখন বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু প্রেমে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এই জন্য আল্লাহকে বিশ্বাস করেছি। বিশ্বাস করার কারণে আমার চাচা আমার বালু বাসু যাহা কিছু আছে থাকার মতো জায়গা সব কিছু শেষ করে নিয়েছে, এমনকি পরনের লৌকিটাও পর্যন্ত নিয়ে আসতে দেয় নাই। নবীজি এই কথা শোনার পর চোখ থেকে যখন পানি গড়ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, তুমি তাদেরকে আহলুস সুফফাতে এই আব্দুল মুসাকে থাকতে দিবা এবং খেতে দিবা, তার সাথে তোমরা কোনো প্রেম করবে না, তার সাথে কোনো কথাবার্তা বলবে না, সুন্দর মতে তার সাথে চলতে দাও। এমনকি মসজিদে নববীতে থাকেন, আহলুস সুফফাতে থাকার পর এত জোরে জোরে কোরআন তিলাওয়াত করেন, সাহাবীরা তার কোরআন তিলাওয়াতের কারণে অতিষ্ঠ হয়ে গেছে। নবীর কাছে যখন নালিশ করলেন, নালিশ করার পর বলছেন সাহাবীরা তোমরা রাগ করো না, তুমি তাদের প্রতি তোমরা মুস্তাকি করো না, তোমরা তার প্রতি মন খারাপ করো না। ঈমান আনার কারণে তার এমনকি এমন ঈমান দাবি হয়েছে তার পরনের লুঙ্গিটাও পর্যন্ত নিয়ে আসতে পারি নাই। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে সাহাবীরা খামোশ হয়ে গেলেন। আব্দুল উজ্জা চলে যেতে বললেন, যুদ্ধের যখন দামামা বেজে গেল, যুদ্ধের দামামা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমি করে দিল দিল উসমান দিল, সকল সাহাবীরা অর্থ সম্পদ টাকা পয়সা ঢাল তরবারি সুদ বাসুদ সব কিছু দান করে দিল। আমি এমন এক হতভাগা, আমি এক নালায়েক, আমি এমন এক গুনাহগার বান্দা, আমার মুসা এমনকি তোমার কাছে আমি একটা দিরহাম পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করতে পারি নাই। বলার সঙ্গে সঙ্গে বলতেছেন তুমি মন খারাপ করছো কেন? মন খারাপ করো না। তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, সবাই ঢাল তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, কিন্তু আমি আমার যুদ্ধ আমার প্রিয় ছিল, আল্লাহ যেন আমাকে শহীদ করে দেন। ওয়ালা নাকুলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। যখনই আল্লাহ পাক ইরশাদ করেন বান্দারে তোমরা শহীদ ব্যক্তিদেরকে, নিহত ব্যক্তিদেরকে তোমরা মৃত্যু করো না, ওরা জীবিত, বরং তোমরা তা বুঝতে পারো না। আর শহীদদেরকে আমি আল্লাহ আমার কুদরতি হাতে খাবার দিয়ে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আব্দুল্লাহ জুলবাদাইন, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি যুদ্ধে যেতে পারবো না? তখন বলছেন তুমি অপেক্ষা করো, হাদিসের প্রমাণ করে যে সই হাদিস দ্বারা তিনি একটি খেজুরের ডালা নিয়ে আসলেন, নিয়ে আসার পর আব্দুল্লাহর হাতে আবার সিস্টেম অপরটিস্ট আছে তার হাতের মধ্যে বেঁধে দিলেন। তখন বলছেন তুমি এটা দিয়ে যুদ্ধ করবে। যখন আব্দুল্লাহ জুলবাদাইন যুদ্ধের ময়দানে রওনা করে ঝাঁপিয়ে পড়লেন, ঝাঁপিয়ে পড়ার পর কাটা তরবারি দিয়ে যেমন ধারালো তরবারি দিয়ে যুদ্ধ করলে মধ্যে যেমন ঝটপট করে কাফিররা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ঠিক কিভাবে বিদায় হতে শুরু করলেন। তখন তিনি অসুস্থ হয়ে বললেন, কিছুক্ষণ পর তাকে তাঁবুর মধ্যে শিবিরে রাখা হলো। রাখা হওয়ার পর আস্তে আস্তে জ্বরটি বাড়তে শুরু করলেন। জ্বর বাড়তে বাড়তে এক পর্যায়ে তিনি জ্বরের মধ্যে মারা গেলেন শিবিরে। তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোদেরকে সবাইকে দেখি, তোমরা সবাইকে দেখছি একে অপরের সঙ্গে কথা বলছো, কিন্তু ওই আমার সাহাবী উসার যে ঈমান তাহিয়াত, যে ঈমান আনার কারণে পরনের লৌকিটা পর্যন্ত নিয়ে আসতে পারে নাই, তাহলে বলো তো দেখি ওই আব্দুল উজ্জা কোথায়? তখন বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওই সাহাবী জ্বরের মধ্যে কাতরাইতে কাতরাইতে পৃথিবী থেকে
থেকে বিদায় নিয়েছে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে দিবে। শুধু নিয়ত করার কারণে শহীদের মর্যাদা। আমি গত শুক্রবারে বলেছি ধর্মযুদ্ধ নেই, এখন দেশ দখলেরও যুদ্ধ নেই, তারা শহীদের মর্যাদা পাবো কিভাবে? আপনি নিয়ত করেন, আল্লাহ বাকিকে শহীদের মর্যাদা দেবেন। সুবহানাল্লাহ। দেখেন এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান। আর যারা মুনাফিক তারা পাপের কাজের জন্য দ্রুত গতিতে ঝাঁপিয়ে পড়ে, তারা দ্রুত গতিতে সম্পন্ন করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের সামনে যখন জিহাদের কথা বলা হয়, কোন দ্বীনের কথা বলা হয়, তারা তখন এবং কান করে অনেক দূরে চলে যায়। ওয়া ইযা উনসিলাত সূরাতুন নাদারা বা'দুহুম ইলা বা'দিন হাল ইউরাহু মিন আহাদিন সুম্মা সারাফু। আল্লাহ বলেন ওই ব্যক্তিরা যখন দ্বীনের হক কথা শোনে এবং কান করে পিছন দিকে ফিরে যায়, যখন কোন কিছু দান করতে হবে, দান করার কথা শুনলে এবং দান করে চলে যায়। যুদ্ধের তামাম বেজে গেছে, ওইখান থেকে তারা সরে পড়ে, কারণ মূল কথা হলো কথাটা তার দিকে গিয়েছে, এই জন্য এই কথাটা পছন্দ নয়, ওই ব্যক্তিরা ওইখান থেকে চলে গেল। ওয়াল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলা আল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। তাদের তৎকালের মুনাফিকরা বলতো শোনো ওই ব্যক্তির সঙ্গে ঝগড়া লেগে গিয়েছে, ওরা কাটাকাটি মারামারি করবে, মুসলমানে মারামারি করবে, এক পুত্র আর পুত্রের সঙ্গে মারামারি করবে। যেমন দেখেন আমেরিকা ঘাঁটি করছে দুবাইয়ে, আবুধাবিতে, সৌদিতে, সৌদির প্রিন্স বলছেন যত যুদ্ধের জন্য টাকা লাগে সব দেব, তুমি যুদ্ধের জন্য সব কিছু ছাপায় দাও। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষরা শোনো, 1450 বছর আগে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন লা ইউসিবানা কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলা আল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পরীক্ষা করে আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসবে এইটাই তোমরাতে দিবে না আল্লাহ পাক আমাদের হাত দিয়ে দেওয়াবে, এটাই আমরা অপেক্ষা করছি। তখন মুনাফিকরা বলে তোমরা একটু দাঁড়াও, তোমাদেরকে কি নাস্তানাবুদ করে দেবে, অবস্থা করে দেবে, খুশিকালে তোমরা তা ভাবতে পারবে না। আল্লাহ পাক বলেন ওয়া আলা আল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন মুমিনদের তো তাই হয় যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকে, এর আর বেশি কিছু নয়। যেমন রাজার হাতে 15 লাখ টাকা, 5 লাখ টাকা, মুমিনরা যদি বেঁচে যায় যুদ্ধের ময়দান থেকে গান ফিরে চলে আসবে তাহলে গাজী 15 লাখ টাকা 5 লাখ টাকা হয়ে গেল। আর যদি মারা যায় তাহলে শহীদ। ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক বলেন তাদেরকে আমি সবচেয়ে বড় একটা উচ্চতম মানের আসন দান করব, 2টি টানা দিয়ে দিব, যে 2টি টানা দিয়ে সারা জান্নাতের মধ্যে ঘুরবে, আর আমি আল্লাহ আবার নাচ নিয়ে মধ্যে ভ্রমণ করতে থাকবে। সুবহানাল্লাহ। قل هل تربصون بنا إلا إحدى الحسنيين। যখন মুনাফিকরা বলে আল্লাহ তাদের যখন ভালো কাজ থাকে কোনো কিছু হয়, তারা যখন আস্তে আস্তে করে হাঁটি গুটি বিভ্রান্ত পা ফেরিয়ে যখন তারা অনেক ভালো একটি কাজ একটি মান যোশী করে পৌঁছে যায়, তখন তাদেরকে বলে যে না না তার পিছনে লোক লেগে যায়, তার পিছনে বদনামি করে, তার পিছনে খুঁটিনাটি করতে করতে এমন এক পর্যায়ে যদি উঠে যায় উঠলে করে আসমান তার মান উঠে করে যায়, তখন আস্তে রোপে তাকে কোনটা টান দিয়ে তাকে বিপর্যয় সৃষ্টি করে দেয়। আল্লাহ পাক বলেন ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আইয়ুসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা ফাতারাব্বাসু ইন্না মা'আকুম
মুতারাব্বিসুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম, আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু করতে পারে না, তুমি আমি আল্লাহ যা তোমার কপালে লেখা দিয়েছি, নির্ধারিত করে দিয়েছি, তুমি আমি ছাড়া ওই কাজ ছাড়া এমন কোনো পৃথিবীর মানুষ যত প্রকার ষড়যন্ত্র করুক না কেন, ষড়যন্ত্র জালে আটকায় দেখ না কেন, মুশরিককারী তোমার কোনো ক্ষতি করতে পারবে না, বরং তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, পরবর্তীতে তারা কপালে করে ঘাত করবে আর আফসোস করতে হবে যদি আমি এই কাজটা না করতাম তাহলে আমাকে অবশ্যই এই পাপের শাস্তি ভোগ করতে হতো না। দেখেন আরেকটি আয়াত আপনার আমার জন্য অতীব জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতটির প্রথম অংশ বলছি, পুরো অংশ নয়। জবর আছে 19টি, জের আছে 7টি, পেজ আছে 5টি, যোজন আছে 19টি, তাসদিদ আছে 3টি, অক্ষর সংখ্যা হলো 55টি। 9 নাম্বার সূরা সূরাতুত তাওবা, 10 নাম্বার পারা, 19 নাম্বার পৃষ্ঠা, 1 নাম্বার লাইনে 80 নাম্বার আয়াতের প্রথম অংশ, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, ওই সময় যখন বসা থাকা অবস্থাতেই ডান পাশে উমর, বাম পাশে, ডান পাশে আবু বকর, বাম পাশে উমর রাদিয়াল্লাহু তাআলা। জিবরাইল এসে তখন সাহাবী মারা গিয়েছে জানাজায় যাওয়ার জন্য, নবীজি রেডি হয়ে গেলেন। রেডি হয়ে যখন উঠছেন, শাম পিছন দিক থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন জামাটা টেনে ধরেছেন, তখন বলছেন উমর তুমি কেন জামাটা আমার টেনে ধরে, এই জামাটা কেন টেনে ধরলাম? তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জানাজাতে যাবেন ওই ব্যক্তি তো উহুদের ময়দান থেকে সাহাবীদেরকে দিয়ে গেছে, বিভিন্নভাবে আপনাকে কষ্ট দিয়েছে, বিভিন্নভাবে আপনার বদনামি করেছে, সুতরাং কেন আপনি তার জানাজায় যাবেন? আল্লাহ নবী বললেন আফতানি আল্লাহ, এখন আল্লাহর পক্ষ থেকে ওহী করে নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী সারা একটা কথা বলে না, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। যখন এমনি করে বলছেন, বলার পর বললেন উমর রে তুমি আমার জামাটাকে ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর নবীজি হেঁটে গেলেন জানাজার জায়গাতে। যাওয়ার পর তার মুখে দিলেন, তার জামা দিয়ে তার কাপড় বানিয়ে দিলেন। কাপড় বানিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক সবথেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জামা, ঠিক না? এমন কি আছে না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক দিয়ে তার জামা কাপড় বানিয়ে দিলেন, মুখের লালা তার মুখে দিয়ে দিলেন। দিবার পর এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতে দাঁড়িয়ে বিশাল একটি লম্বা দোয়া পড়লেন। পড়ার পর তিনি বলছেন, আল্লাহ ওই জানাজাতে অবস্থাতে জিবরাইল বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। বলবি আপনি এই মুনাফিকদের জন্য 1 নয় 2 নয় 70 বার যদি আপনি ইস্তেগফার করেন, তওবা করেন, আমি মুনাফিকদের জন্য দোয়া কবুল করব না। আল্লাহ নবী দোয়া ফিরে দিচ্ছে, আর আমার মতো কাজ করলাম গিয়ে দোয়া করে উনি জান্নাত দিয়ে টিকি বানাইয়া সব কিছু করে দিয়ে উচ্চ মাকাম পৌঁছে দিয়ে চলে আসতে পারে, ঠিক না? নাই কি বাংলাদেশে এমন মুনাফিক নাই? তাহলে আমি সে জানাজাতে যাচ্ছি, সব কিছু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয় না, আপনার আমার দোয়া কি কবুল হবে? দেখেন তো সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন তারপরে উমরের সিদ্ধান্তের উপরে 30 থেকে 32টি আয়াত আল্লাহ পাক স্বয়ং নাযিল করে দিয়েছেন। এই আয়াতটি উমরের সিদ্ধান্তের উপর আয়াত নাযিল হয়েছে। তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা কি শরব
লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমার, আমি নবীর পরে যদি আল্লাহ পৃথিবীতে কোন নবী পাঠিয়ে দিতেন তাহলে স্বয়ং উমারকে নবী বানাইয়া দিতেন। কিন্তু নবুয়তের দরজা সম্পূর্ণ বন্ধ, আল্লাহ পাক আর এটা রাখেন নাই। তাই দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা পুরা মক্কা নগরীর মধ্যে মদিনার মধ্যে রোল পড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা টেনে ধরেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা জানাজাতে যাওয়ার পর তার কাফন বাড়িয়ে দিল, মুখের লালা তার মুখে দিল। এত কিছু করার পর জিবরাইল এসে বলছেন, আপনি যদি এক নয় দুই নয় 70 বার যদি তার জন্য ইস্তেগফার করেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন না। কত নেতা এখন মুনাফিক আছে, কত এমপি মুনাফিক আছে, কত মন্ত্রী মুনাফিক আছে। নির্বাচনের আগে তোমার ইন্টারভিউ স্বর্ণ দিয়ে বানাই দেবো, এমন কি তোমার গরু গাড়ির চাকার মতো স্বর্ণ দিয়ে জিলাপি বানায় খাওয়াই দেবো। চিন্তা করো না, চিন্তা করো না। যতক্ষণ তার কাজ হাসিল হতে এর রূপে যা যা করা দরকার সব কিছু করছেন, কাজ হাসিল আপনারা আমি চিনি না, আপনাকে আমি চিনি না। দেখেন তো আছে কিনা, একটু খেয়াল করেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিরা কি করবেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুকুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আল্লাহ পাক বলেন যখন তাদের ভালো হয়, মঙ্গল হয় মুমিনদের, তার ওই মুনাফিকরা মুনাফিক চিন্তা আমার জন্য সহজ হয়ে যাবে। মুনাফিক কোন হিন্দুর মধ্যে জন্ম নেয় না, মুনাফিক কাফির খ্রিস্টানদের মধ্যে জন্ম নেয় না, মুনাফিক বৌদ্ধের মধ্যে জন্ম নেয় না, মুনাফিক কোন মুশরিকের কথা হলো কোন বিধর্মীর মধ্যে জন্ম নেয় না, মুনাফিক জন্ম নেয় মুসলমানদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি তাই দেখতে পাই টাটকা মুনাফিক হলো সৌদির যুবরাজ। তাই যদি না হবে তাহলে এক মানুষ আরেক মানুষকে মারার জন্য কোটি কোটি টাকা দেয়, তারা হলো নারী লোভী। সৌদি আরবের আমি যত মুসলিমদের ইতিহাস পড়লাম, এমন কোন বড় বড় ইতিহাসবিদ নাই, বড় বড় রাজা বাদশা নাই, তারা নারী ছাড়া এক রাত ঘুমায়। বর্তমান বাংলাদেশের এমপি মুখেও ঠিক একই কায়দায় চলে। কি বলছেন? ঠিক আছে তো বিলাল, আমি বলছি প্রমাণ, অকাট্য প্রমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন তোমার মান সম্মান সব কিছু ঠিক থাকবে, সংস্কৃতি তুমি দুটো জিনিস থেকে দূরে থাকবে। এক, অসহায় নারী শিশুদের উপরে কোনো জুলুম করবে না, কোনো জুলুম করবে না। দুই, গরিবদের মাল বা অর্থ সম্পদের কারণে তুমি লোভ লালসাতে তুমি ফেটে পড়বে না। যখনই তুমি নারী লোভী হবে, বাংলাদেশের ইতিহাস, পুরো বিশ্বের ইতিহাস, 9 মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার একটা কারণ পাকিস্তানিরা ছিল নারী লোভী। কি ছিলেন? পাকিস্তানিরা ছিল নারী লোভী। যদি না হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারাই নারী লোভী তার দেশ থেকে বিতাড়িত করে দিবেন। রাখবেন না, রাখবেন না। কারণ আপনি আমি লাল পানি খেলেই তো দেখতে পাই যে বাজারটা তাল গাছের মাথায়, তখন তো আমার লাগবে। অনুরোধ থাকছে এই মুনাফিকি চরিত্র থেকে বেরিয়ে আসতে হবে। আপনি বাবা দিলেন, সুন্দর একটি কথা বলেন, কথা বলার পর ওই ব্যক্তিকে এমন করে বলছেন, বলার কোনো ব্যক্তিতে ফুলে একদম পুনা ব্যাংকের মতো হয়ে গেছে, টায়ার টিউবের মতো, ওইখান থেকে যখন চলে আসতে বলছেন এটা মানুষ, এটা কোনো হুজুর, এটা কোনো ইমাম সাহেব, এটা কোনো মানুষের কথা বলে, এটা কিসের অভিশাপ? আরে বাবা, আপনি তো ওই ব্যক্তিকে দিকে ধিক্কার দিচ্ছেন, ওই ব্যক্তিকে দিয়ে কথা বলছেন, আপনি কি ওই জায়গাতে পৌঁছতে পারবেন? ততটুকু যোগ্যতা কি আপনি অর্জন করতে পারবেন? আদৌ কি পারবো? একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, 1 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে 5 ওয়াক্ত আর 1 ওয়াক্ত সমান? কথা বলেন সমান? যদি সমান না হয়ে থাকে, আপনার কি বলছে সাকার মুক্তি? আপনার আমার জিহ্বাটাকে যদি হেফাজত থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই চাওয়ালের মাঝে একটি গোস্তের টুকরা আছে নাম জিহ্বা, এই জিহ্বা যার হেফাজত ওই ব্যক্তি জান্নাতের জিম্মাদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিমের হাদিস। আচ্ছা কি আছে আপনার আমার জিহ্বার হেফাজত? কিভাবে হেফাজত করলাম?
দেখেন তো মুনাফিকরা যা বলেছে তাই কি আপনি আমি করছি কিনা। কেউ বলেছেন ইউরিদুনা আইয়াতা আইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহু। আল্লাহ পাক বলেন মুনাফিকরা হলো ওরাই, আপনি আমি দেখতে চিনলে পারবো যারা হলো দুই দিকের সম্পর্ক ঠিক রাখে। এই কওমদের সাথে মিলে যায়, ওই কওমদের সাথে মিলে যায়, কারণ জানি না তো কি জিতে যায়, কাকে টাকা দেব, কাকে পয়সা দেব, কার সঙ্গে আমি সাপোর্ট করবো, কাকে আমি লিড দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন ইউরিদুনা আইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহু। ওই ব্যক্তিরা, ওই কওমের লোকেরা হলো মুনাফিক, গোত্রের লোকেরা হলো মুনাফিক। কারণটা হলো উভয়ের সাথে দুদিল বান্দা কালমা চোর, না পাই শ্মশান না পাই ঘর, হইলে তুমি মরবা আর না হলে তুমি গাজী হইবা। কারণ আল্লাহ পাকের কাছে দুই ফোঁটা অতি প্রিয়। এক নাম্বার ফোঁটা হলো চোখের পানি, রাত্রে ঘুম হারাম করে দিয়ে আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদে, নবীজি বলেন ওই বান্দার চোখের পানি পরে আর নাকের ডগায় আসা রাখি ওই ব্যক্তির জীবনের সম্পূর্ণ গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেয়। আর দুই নাম্বার ফোঁটা হলো যুদ্ধের ময়দানে রক্তের ফোঁটা। ওই রক্তের ফোঁটা সবচেয়ে আল্লাহর কাছে দামি। বলুন আল্লাহ পাক আমাদেরকে শহীদের মর্যাদা দান করুন, বলুন আমিন। কারণ যুদ্ধের কথা শুনলে, শহীদের কথা শুনলে আমাদের শরীরের মধ্যে কি জানা আছে। আমাদের দেশ কি স্বাধীন করার জন্য 30 লক্ষ মা বোনকে জীবন দেয় নাই? দিয়েছে না? অনেক দিয়েছে। তবে আমি এদিকে এসে দেখলাম নোয়াপাড়াতে যতগুলি মুক্তিযোদ্ধা আছে পুরো পূজা পুরো চুলেও মনে হয় নেই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। জাতির শ্রেষ্ঠ সন্তান। কারণ এই দেশটাকে তারা বানিয়েছিল যে ইংরেজরা যেভাবে তারা শোষণ করতে চেয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা চাইছিল যে এই দেশে নীল চাষ করবে, কোনো কিছু হতে দিবে না। এখন এই দেশ থেকে তারা কখনো বড় অফিসার হতে পারবে না, কোনো কিছু স্বাধীনভাবে কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহ বলছেন তারা এই কথাটা ইউরিদুনা ইয়ামানু ওয়া ইয়ামানু কওমাহু, তারা দুটোকে ঠিক রাখতো। আনতানসাসকুম হাসানাতুন তাসুকুহুম। আল্লাহ ভালো চান বাংলাদেশের মানুষের জন্য, পাকিস্তান চাইলে কি কিছু হবে? বলেন কিছু হবে? কিছুই করতে পারবে না। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়াইদা তাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুফাও ওয়া লাইবা। আল্লাহ পাক বলেন তারা হলো আযান এবং নামাজের কথা শুনলে তাদের হলো তারা বিভিন্ন ভাবে কটূক্তি করতে থাকে। যেমন আপনি আমি জানি একজন কবি মারা গেছেন, আব্দুল শামসুর রহমান। এই কবি যখন ছিলেন বেঁচে তিনি বলতেন ফজরের যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন সালাতু তখন আমার কানের মধ্যে বাজে বেশ্যার কণ্ঠে ডাক জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণটা হলো আযান এমন একটা ধ্বনি, বিশ্বের শ্রেষ্ঠ সব থেকে ধ্বনি, বলেন আল্লাহু আকবার। এর থেকে আর কোনো ধ্বনি হতে পারে না। এমন একটি ধ্বনি, এমন একটি বাক্য, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। আর ওই কুলাঙ্গার ওই শয়তান সব থেকে কাট্টা মুনাফিক, কাট্টা মুনাফিক উনি বলেছেন হলো বেশ্যার ক্ষত্রের ডাক ফিসোটে। ওই ব্যক্তি যখন মারা গেলেন একটা ভাত দিয়ে মুয়াজ্জিন সাহেবকে, ইমাম সাহেবকে ডাকা হলো। ইমাম সাহেব বলছেন বরিশালের ছিলেন, উনি বলছেন আপনি কোথায়? তখন বলছে ওই বাড়ি গেছি। মোট কথা বুঝলো কিসের জন্য বাড়ি গেছে, ওর অসুখ হয়েছে বুঝলো। তখন বলছে কি অসুখ হয়েছে? এই আল্লাহ জানে, মানে ঠিক না? আপনারা অসুখ করে আল্লাহ তো জানে। ওয়াইদা বারিতু ফাহুয়া ইয়াশফি ওয়াল্লাযী হুয়া ইউতঈবুনি ওয়া ইয়াসকি। আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে হিদায়াত দেব। আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে রিজিক দেব। আমি অসুখ দিয়েছি, আমি তোমাকে অসুখ সারায় দেব। সব কিছু দিবার মালিক কে? সবাই মিলে বলেন কে? তাই দেখেন মুনাফিক মারা গেলে জানাজা পড়ে কিভাবে? মুয়াজ্জিন সাহেবকে যখন জোর করে ঘুম থেকে ওঠানো হলো, ওঠানোর পর যখন উনি জানাজা পড়লেন, জানাজা পড়ার পর বড় বড় আলিমরা যখন তাকে জিজ্ঞাসা করছে এই শয়তানটার জানাজা পড়লি কেন? তখন বলছেন হুজুর আমি কি জানাজা পড়ছি আমি জানি, আমার আল্লাহ জানে। কারণ
সরাসরি কইতে পারতাছে না, ওকে তো নিয়ত বাঁধতে দাঁড়ায় থাকতে হবে, আল্লাহ তুই এর জাহান্নামে দে, জাহান্নামে এমন জায়গায় দিয়ে বলে মারতে মারতে অসুদ্ধ নিষ্ঠুরতা করে যাবে, কেন কইতে তো পারতাছে না। কি করবে? জানাজা দোয়াটা দুটি পাঠ আছে, প্রথম পাঠ আম মানুষের জন্য, দ্বিতীয় পাঠটা যিনি মারা গেছে খাস করে সেই ব্যক্তির জন্য। উনি দুটের একটা অপরি, তার কি জানাজা হয়েছে? বুঝাইতে পারিনি। মুনাফিকদের প্রথম বাক্য বলেছি দুটি, একটি আয়াতের উপর দুটি বিষয় আছে, সেটা হলো সূরাতুল সাফফাতের হলো 3 নাম্বার আয়াত। গত শুক্রবারে বলছি 1, 2, আজকে বলছি শুধু 3 নাম্বার আয়াতের উপর কথা। আগামী শুক্রবার হবে 5 নাম্বার 4 এবং 5 এর উপর কথা ইনশাআল্লাহ। দেখেন আপনারা যদি একটু আগে আসবেন আমার মন ভালো থাকবে, আমি সুন্দরভাবে আপনাদের বিশ্লেষণ সুন্দর সুন্দর আনকমন কথা শুনাই দেব। হ্যাঁ, কথা সবগুলোই কমন, কিন্তু এটার মধ্যে সুন্দর করে বিন্যস্ত করে শুনাইতে সুবিধা হয়। আর যখন পরে আসেন দেখেন যে যত করে হোক না কেন, আল্লাহ আব্দুল হোসেন সাইদি উনি ছিলেন শ্রেষ্ঠ তাফসীরকার, উনি যদি আসতেন ওনার সঙ্গে যদি লোক না থাকে কেউ বলতে পারবে না, কথা বলতে পারবে না। তো এই জন্য আপনারা আসলে আমার মন চায় এতটুকু বিশ্বাস নিয়ে, একিন নিয়ে, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে আমি কথা বলি যে আজকে পবিত্র জুম্মার দিন যেভাবে জান্নাতের মধ্যে জায়গা আমাদের এমন করে জায়গা করে দেয়। আমি এই জন্য আমি পুরো সপ্তাহ জুড়ে পরিশ্রম করি, পুরো সপ্তাহ জুড়ে। গতকালকে জ্বর ছিল, মানে এই জ্বর, এই ঠান্ডা, শরীর ঘামতাছে, সাইকেল চালাই গেছে, আবার রাস্তার অবস্থা তো বেহাল দশা, আবার সাইকেলের বেল দিলে অনেক লোক আছে কথা মানে না আর শোনে না। আবার যারা নতুন নতুন নেতা হয়েছেন, আমি বলছি রাগ করলে কোনো কিছু করার নাই, আমার ওনারা আবার কানে ফোন ধরলে তো রাস্তার সাইড দেওয়া তো বড় মুশকিল করার বিষয়, বড় মুশকিল করার বিষয়, কারণ ওনারাই এখন অল ইন ওয়ান। আমি বলছি ভাই, আজকে যিনি রাজা ছিলেন কালকে তিনি ফকির, কাল যিনি ফকির ছিলেন আজ তিনি বাদশাহ। তো সুতরাং আপনার টাকা আছে, পয়সা আছে, আস্তে আস্তে কারখানায় আপনাকে মাটির মানুষ হয়ে যেতে হবে। মাটির মানুষ না হয়ে যদি কাজ না করে, তাহলে আপনাকে এমন জায়গায় শুয়ে মারবে যেই জায়গা থেকে আপনার কথাটা বড় দুষ্কর হয়ে যাবে। যেমন আমি একটি ছোট্টবেলাতে দেখতাম স্টিলের টিনের প্লেট ছিল, এইটার মধ্যে যখন গ্লেজ দিয়ে, এইটার মধ্যে যখন নেগেল করে যখন দিত রং করে, তখন দেখতাম যে সুন্দরী লাগতো। যখন ওইটা কিছুদিন পর জমকা ধরে আসতো তখন খিলা দেখতে লাগতো। আমি মানুষ, আপনার আমার টাকা আছে, পৃথিবীতে মূল্যায়ন আছে, আপনার আমার পৃথিবীতে টাকা নেই, মূল্যায়ন নাই। পৃথিবীতে থেকে বিদায় নিবেন, মরণের পর আপনার আমার আমল ঠিক আছে, আল্লাহর কাছে মূল্যায়ন আছে। আপনার আমার কাছে আমল নাই, আল্লাহর কাছে মূল্যায়ন নাই। একজন মানুষকে যদি আমি বিনা কারণে একটা চোখ রাঙানি দিয়েছি, যতক্ষণ পর্যন্ত একটা চোখ রাঙানি না খাবো ততক্ষণ পর্যন্ত মৃত্যু আসবে না। ওয়াইয়ান সিন খতি আতাল আউইসলাম তুম্মা ইয়ারবিহি বাইআন ফাকাদি তাবালা মুতানা ওয়া ইসমাম মুবিনা। 112 নম্বর আয়াত সূরাতুন নিসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাউকে বিনা কারণে তহমত দিও না। যদি তহমত দাও তাহলে অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত এই তহমতটা তোমার উপর কার্যকরী করে এরপর তোমাকে আমি মৃত্যু দেব। জীবনটা এত সোজা নয়। তার অনুরোধ থাকছে আপনার আমার জীবনটাকে সুন্দর করে সাজাইতে হবে কোরআন হাদিস দিয়ে, সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনার আমার জীবনটাকে সাজানোর আল্লাহ তৌফিক দিতে বলুন আমিন।